নামাজের মধ্যে হাদাস অর্থাৎ অপবিত্রতা হয়ে যাওয়ার বর্ণনা। যদি নামাজে হাদাস হয়ে যায় তাহলে যদি হাদাসে আকবার অর্থাৎ গোসল ওয়াজিব হয় তবে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি বেউজু হয়ে যায় তাহলে দু অবস্থা হতে পারে, অর্থাৎ এটি হয়তো বান্দার স্বেচ্ছাকৃত হবে কিংবা অনিচ্ছাকৃত। যদি বান্দার ইচ্ছাকৃত কর্ম হয়ে থাকে তবে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন কেউ নামাজে অট্টহাসি দিল বা নিজের দেহে আঘাত করে রক্ত বের করে দিল কিংবা ইচ্ছাকৃত বায়ু ত্যাগ করল, এসব ক্ষেত্রে নামাজ ফাসেদ হয়ে যাবে। কারণ এই সকল কর্মই বান্দা এখতিয়ারে কিন্তু সংগঠিত হয়েছে। আর যদি বান্দার কর্মটি অনিচ্ছা হয়ে থাকে তাহলে এর আবার দুটি অবস্থা হতে পারে। এটি হয়তো মাঝে মধ্যে কুচিত ঘটে থাকে, এমন হতে পারে যেমন অট্টহাসি, পাগল হওয়া, বেহুশ হয়ে যাওয়া ইত্যাদি, কিংবা সচরাচর ঘটে যেমন কিনা বায়ু বের হওয়া, পেশাব পায়খানা ইত্যাদি। যদি মাঝে মাঝে ঘটে এমন বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি সচরাচর ঘটে এমন বিষয় হয়ে থাকে তাহলে নামাজ ফাসিদ হবে না, বরং সংশ্লিষ্ট ব্যক্তির এ এখতিয়ারে রয়েছে যে সে ওই হাদাস অর্থাৎ অপবিত্রতা দূর করার পর সে নামাজ পুনরায় পড়বে। আর যদি নামাজ পুনরায় পড়ে নেয় তাহলে খুব উত্তম। উক্ত যেমন বায়ু বের হওয়া, পেশাব পায়খানা ইত্যাদি অবস্থায় নামাজ ফাসেদ না হওয়া কতিপয় শর্ত রয়েছে। হাদাস অবস্থায় অর্থাৎ অপবিত্রতা অবস্থায় কোনো রকুন আদায় না করা, কোনো রকুনকে চলা অবস্থায় আদায় না করা, যেমন যখন উজু করার জন্য যাবে বা উজু করে ফিরবে তখন কোরআন মাজিদে তেলাওয়াত করবে না, কারণ কিরাত নামাজের রকুন। নামাজে নিষেধ যেসব কাজ সেগুলো করবে না, যে কাজ থেকে বিরত থাকা সম্ভব এমন কাজ করবে না। হাদাসের পর অর্থাৎ অপবিত্রতার পর ওজুর ব্যতীত কোনো রকুন আদায় করা যায় এই পরিমাণ সময় দেরি না করা, বরং তৎক্ষণাৎ তথা সেই সময় উজু করার জন্য যাবে। অবশ্যই কোনো ওজোরে দেরি হলে অসুবিধা নেই, মুক্তাদি সর্বাবস্থায়। আর ইমাম হলে যদি জামাত বাকি থাকে তাহলে নামাজ সেখানেই পড়বে যেখানে প্রথমে নামাজ শুরু করেছিলে। ইমামের কোনো এমন ব্যক্তিকে খলিফা নিয়োগ করা যার মধ্যে ইমামতির যোগ্যতা আছে। মুনফারিদ ব্যক্তির হাদাস হলে তার উচিত তৎক্ষণাৎ সালাম ফিরিয়ে উজুর করে নেবে, যত জলদি যত তাড়াতাড়ি সম্ভব উজু করে নেবে। অবশ্য উজু করার সময় সকল সুন্নাত ও মুস্তাহাবের প্রতি লক্ষ্য রাখতে হবে। মাঝখানে কোনো কথা বলা যাবে না। পানি নিকটবর্তী হলে দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই। মোট কথা এতটুকু যে অঙ্গ সঞ্চালন জরুরি হয় তার অধিক করবে না। উজু করার পর ইচ্ছা হলে সেখানে নামাজ আদায় করা চলবে, কিংবা ইচ্ছা হলে প্রথমে যেখানে পড়েছিল সেখানে গিয়ে পড়বে। নামাজের হাদাসের অর্থাৎ নামাজের অপবিত্রতা মাসাইল সমূহ অত্যন্ত সূক্ষ্ম। এক্ষেত্রে জনসাধারণের জন্য এটাই উচিত যে নামাজের মধ্যে উজু ছুটে গেলে নামাজ ছেড়ে দিয়ে উজু করবে এবং পুনরায় নতুনভাবে নামাজ আদায় করবে। যদি ইমাম সাহেবের উজু ভঙ্গ হয়ে যায় তাহলে কাতার থেকে কাউকে আগে বাড়ি দিয়ে নিজে উজু করে মুক্তাদির কাতারে সামিল হয়ে যাবে। বেউজু অবস্থায় নামাজ পড়া জায়েজ নেই, বরং শক্ত গুনাহ। আবার কোনো আলেমের মতে এতে কিন্তু কুফরের আশঙ্কা দেখা যায়। এবার প্রশ্ন হবে, আমি নামাজ পড়ছি, ওখানে উজু ভেঙে গেল, কী করে জামাত থেকে বার হবো? কারণ পিছনে তো কাতা থাকতে পারে। কারো উজু ভেঙে গেলে সে নাকে হাত চেপে ধরে কাতার থেকে বার হয়ে যাবে, উজু করে পুনরায় জামাতে সামিল হয়ে যাবে। ইমাম হলে পিছনের মুক্তাদিকে আগে বাড়িয়ে দিয়ে ইমাম বানিয়ে দিবে এবং নিজে উজু করে জামাতে শরিক হয়ে যাবে। কাতার থেকে বের হওয়া কঠিন হলে কাতার আগে দিয়ে অতিক্রম করে এক দিকে বের হয়ে যাবে। আর উজু ভঙ্গ হয়ে যায় তার জন্য উত্তম পন্থা হচ্ছে কিনা উজু করে পুনরায় নামাজ আদায় করা। যদি কাতার থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব না হয় তাহলে নামাজ ভেঙে নামাজ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ নিজের স্থানে বসে থাকবে, পরে নামাজ আদায় করে নেবে।